মেথি শাক খেতে কিন্তু আমরা অনেকেই প্রায় পছন্দ করি, আর যারা পছন্দ করেন না তারা একবার এরম ভাবে এই ডিম দিয়ে মেথি শাকের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। এর স্বাদ কিন্তু হয় দুর্দান্ত। গরম গরম রুটি পরোটার সঙ্গে কিন্তু এই রেসিপিটি অসাধারণ খেতে লাগে। এই মেথি শাক দিয়ে ডিমের এই রেসিপিটি একবার তৈরি করে খেয়ে দেখুন, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আর বানানোও কিন্তু খুব সহজ, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য এখানে 4টে সেদ্ধ করা ডিম নিয়েছি, খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর নিচে এখানে 200 গ্রাম পরিমাণে মেথি শাক। শাকটাকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে তারপর ছোট ছোট টুকরোতে কেটে নিয়েছি। এখানে ডিমগুলোকে ছুরির সাহায্যে একটুখানি চিড়ে দেব। 3টে ডিমকে আমি এরমভাবে চিড়ে নেব, ছুরির সাহায্যে দাগ দিয়ে নেব। একটা ডিম আমি রেখে দেব, ডিমটা আমার পরে ইউজ হবে। গ্যাস অন করে কড়া বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এরপর ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলোকে দেওয়ার পর দেব সামান্য একটুখানি হলুদের গুঁড়ো আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ডিমগুলো হালকা একটু কালার চেঞ্জ হয়ে যাওয়ার পরে ডিমগুলোকে কিন্তু আমি তুলে নেব। এরপর ওই কড়াতে দিয়ে দিলাম আর একটুখানি পরিমাণে সরষের তেল। দিচ্ছি ফোড়নে 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নে দিচ্ছি একটা বড় এলাচ, 2টো ছোট এলাচ, দারচিনির একটু ছোট টুকরো, 3 পিস লবঙ্গ আমি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটাকে একটুখানি ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে একটুখানি ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে, যতক্ষণ না ভেজে কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসছে। এই যে কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেলে দিয়ে দিলাম একটা মাঝারি মাপের টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা হালকা একটু সফট হয়ে আসছে। টমেটোটা একটু সফট হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। ভালো করে আদা রসুনটা একটু কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। 1/2 চামচ পরিমাণে দিলাম হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর 1 চামচ পরিমাণে দিচ্ছি ধনের গুঁড়ো। সব মশলাগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, সাইড থেকে মশলার তেলও রিলিজ হতে শুরু করে দিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাক। শাকটাকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর আমি এখানে ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য রান্নাটা হতে দেব। ঢাকাটা 2-3 মিনিট পর সরিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে একটুখানি ছিঁড়ে দিয়েছি, মাঝখান থেকে একটু কেটে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ডিম, ভেজে রাখা ডিম। এরপর দিয়ে দিলাম সামান্য একটুখানি ধনেপাতা কুচি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর দিচ্ছি সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়েও আবারও নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। এরপর 2 মিনিট আবারও লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। এরপর আমি এখানে যে ডিমটা আমি রেখেছিলাম সেই ডিমটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু এই রান্নার টেস্টটা আরও বেড়ে যায়। আর দিয়ে দিচ্ছি আর একটু সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। ভালো করে আবারও মিশিয়ে নেব আর একটু শাকটাকে
ড্রাই করে নেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর শাকটাও কিন্তু বেশ সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে। শাকটা দেখুন বেশ সুন্দর কিন্তু ড্রাই হয়ে গেছে। আর এই রান্নাটা গরম গরম রুটির সঙ্গে কিন্তু অসাধারণ খেতে লাগে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি এটা সার্ভ করে নেব। গরম গরম রুটির সঙ্গে এই রেসিপিটা একবার তৈরি করে দেখবেন। আপনাদের আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।